আতুল, আমরা কোথায় যাচ্ছি এখন? ভেরি গুড। এখন আমাদের সন্ধ্যার যে নাস্তা সেটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। অলরেডি আমরা খাবার দাবারও শুরু করে দিয়েছি, আরও কিছু বাকি আছে, সেগুলো আমরা তৈরি করছি। তো আমাদের যে মেইন শেফ, কিছু বলেন। কি বলবো, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা আমরা আছি। হ্যাঁ, আসলেই এটা আসলে নতুন একটা জায়গা আমাদের জন্য। এর জন্য আমরা এখন আসলে সারা দিন রাস্তার ভিতরে ছিলাম, তো 4 ঘন্টা ড্রাইভিং করতে হয়েছে। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে দিব্যা ফ্যামিলি পার্ক, বা এখানে আপনারা ওপেন বারবিকিউ করতে পারবেন। বীজ আছে এখানে, এখানে আমাদের সামনে বীজ, ওইখানে গোসলও করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ। আশা রাখি আমাদের ভিডিওকে আপনারা দেখবেন, আমরা আরও উপকৃত হব এবং উৎসাহ পাবো নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, এটাই আসলে আমাদের কাম্য। এই যে আমাদের আরেকজন শেফ, আপনি কিছু বলেন এখন। কিছু বলো। শেফ ব্যস্ত। শেফ কি বানাচ্ছে এখন? এখন বানাচ্ছি যা সামনে আছে সব দিয়ে একটা স্যান্ডউইচ। এটার মধ্যে আছে সসেজ, লেটুস, চাটনি, মায়োনেজ। আচ্ছা, রুটি যে ব্রেডটা আমরা ইউজ করতেছি এটা তো রেডিমেড ছিল, তাই না? এটা খুব ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা রেডিমেড চাপাতি ছিল, কিন্তু এটা আসলে এই স্যান্ডউইচটা আসলে খুব টেস্ট হয়। এই বলি কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খাও। ওয়াও, হ্যাঁ খুব টেস্ট। বলো। খুব টেস্ট। ইয়েস। এই যে আমাদের আরেকজন মেম্বার, সে সামথিং বাবা। Yeah, fast. I don't know what to say. Say something. Sandwich, you like it or not? Good taste. Good taste. Kana. Okay. এই যে মামু কিছু বলবে? আফটার লং টাইম, হ্যাঁ তুরান ভাই। থ্যাংক ইউ সবাইকে। সুন্দর একটা জায়গা, আসলে জায়গাটা খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা অ্যারাবিক শপ, যেখানে আপনার অ্যারাবিকদের খুব ফেমাস একটা জিনিস দেখা যাচ্ছে। এটাকে বলা হয় চারকল। এটা একটা সুগন্ধি যেটা অ্যারাবিক লোকেরা সবসময় ব্যবহার করে থাকে তাদের বাসায়। তো এটা তার একটা শপ আর কি। তো এখানে যারা অ্যারাবিক লোকজনেরা আসে তারা এখান থেকে বেসিক্যালি এসব জিনিস কিনে নিয়ে যায়। তো এই হচ্ছে তার শপের যে ভিউটা, সেটা আপনাদের দেখাচ্ছি। কয়টা পর্যন্ত খোলা থাকে ভাই? রাত 11টা, পরে কি সব বন্ধ হয়ে যাবে? আমাদের ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগি তুই খাস কি পান্তা বাস, চাষ কি পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, খাই না। পুঁটি মাছ একটা যদি পাই অমনি ধরে গাপস গুপুস খাই। আচ্ছা, শুরু করো। কি? বাংলা কি বলবো? আমি জানি না। আমি বুঝলাম না আসলে কোন টাইপের মানুষ। গেম খেলতেছি। বাংলা কি জানি 6x9 না কি জানি, তুই তো জানোস। ভাঙা বাংলা ইলুমিনাটির সদস্য তো। মামা, ও
কুমিল্লা Expensive লাগবে এটা হইলো আমার বাংলা expensive মাসের লাগবে নাম জানো বাংলা মাসের নাম আমি নিছি বাদরা Yes. ভাই বাংলা 12 মাসের নাম expensive লাগবে এটা আমার এখন হ্যালো ভাই পরিবেশন হচ্ছে যে সুন্দর একটা পরিবেশ। আসলে যদি একটু রাত বেশি হয়ে গেছে, যেহেতু আমরা সারা রাত অবশিষ্ট করছি, সন্ধ্যা একটা ভালো একটা স্ন্যাক্স ছিল, আলহামদুলিল্লাহ ভালোই হবে। সঞ্জু কিছু বলো। হ্যাঁ, ইভেন ইটস টু লেট, বাট আমরা এখন আমাদের রাতের যে খাবারটা সেটা শেষ করব। তো আশা রাখছি যে হয়তো কালকে আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে থাকবো। দেখা যাক কি হয়। মাশরুম, হ্যাঁ, আজকে আমাদের ডিনারের মধ্যে থাকছে জাস্ট বারবিকিউ, হ্যাঁ, চিকেন, বিফ এবং মাশরুম। চিকেন নাও। এখন দেখি আমাদের আমারে কিচেনের ওনার হয়তো বা চায়ের ব্যবস্থা করতেছে। চাটা দেখে আসি। আমাদের ছোট এবং বড় বাচ্চারা এখনো ঘুমে থেকে ওঠে নাই। হ্যাঁ, চাটা এই হচ্ছে আমাদের চা। দেখি আমার বেটার হাফ, উনি আমার জন্য চায়ের সাথে কি কি আছে আর ক্রোসেন্ট, নাইস। এই তো আমাদের চায়ের সাথে আছে ক্রোসেন্ট। আমার মামু আছে এখানে একজন। গুড মর্নিং মামু। গুড মর্নিং। মামু আজকে ছুটি নিচ্ছে স্পেশালি, এই জন্য ঘুমিয়ে এখনো ওঠে নাই। আমার ছোট ছেলে। still bad better Good morning. গুড মর্নিং। এটা সেরে যাবে বাবা। I don't believe in that. Oh, My okay. skin hurts. এখানে আমাদের সেট আপ ছিল মর্নিং টাইম। ছোটখাটো একটা দোয়ারও আছে। আমাদের চা এখন রেডি হয়ে গেছে। শীতের সময় চাটা একটু রেডি হচ্ছে। কাপ কোথায় রাখছি? খুব সুন্দর একটা পরিবেশ। এরপর সাথেই আছে বীজ, এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ভিডিওটা করার ছিল কালকে, কিন্তু রাতের কারণে আমরা আর এই ভিডিওটা করতে পারিনি। তো সঙ্গে থাকুন। ফজিরা থেকে করাচি। এখন আমরা গাড়িতে আছি, ক্যামেরাটা দাও। দেখেন। এরপর আবার বোটে করে হ্যাঁ। করাচি পাঠাবো। কেন ল্যান্ড ক্রুজার Illegal. আমাকে দাও একটু, আমি একটু পিছনের সিনগুলো, আমাদের অবস্থানটা না, আমরা আগে বলি যে আমরা এখন কোন এটাতে দে। সিচুয়েশনে আছি। কাটাতে দেও
এখন আমরা এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা সিট বেল্ট সেফটি সব করছি, আমাদেরও সিট বেল্ট আছে, কিন্তু সিট বেল্টটার মেনই হচ্ছে আমার মামা ধরে রাখছে, পাও দিয়ে একটা, হাত দিয়ে একটা। আমাদের সেফটি বলতে আমাদের মামা। এন্ড দিস ইজ আতুল। আতুল এখন আহত, হাতে একটা থন নিয়ে বসে আছে। অনাহত। কাকা চিন্তায় আছে যে যদি ধাক্কা ধাক্কি দিয়ে যদি পানির মধ্যে নামতে হয় তাহলে তো হইলো কাজ। একদম সত্যি কথা। এই তো কাম খাচ্ছে। কাকার প্যান্টটা এই জায়গায় রেডি আছে, যে কোনো সময় পড়তে পারে কাকা। এখন কথা হয়েছে এটা পয়রা যাবে নাকি এটা পয়রা গোসল করবে। আর ওই যে সমুদ্র, কোথায়? আসলে সত্যি তো সমুদ্রটা। সামনের ক্যামেরা দেন। আছে ওদিকে কোনো জায়গায় সমুদ্র। শরম পাইছে? লজ্জা পেয়েছে। ওই কি রে, এবার ব্রেক করলে তো এই পাশে নামান যায় একটু। এখন এখানে দুপুর আর আমরা যাচ্ছি বিচের দিকে। আমাদের মধ্যে কয়েকজন হয়তো এখানে এখন একটু ফান করবে, মানে সুইমিং করবে। তো এই উদ্দেশ্যে আমরা এখন বিচে এসেছি। এই হচ্ছে আল ফুজায়রা দ্বীপ বা বিচ, যেটা আসলে আমাদের মুখ্য বিষয় ছিল এখানে আসার। সো জায়গাটা আসলে অসাম একটা জায়গা। ওই পাশে দেখতেই পাচ্ছেন কিছু 5 স্টার হোটেল দেখা যাচ্ছে, এটা একটু দূরে। আর এই বিচটা আসলে ওপেন বিচ, এখানে যে কেউ আসতে পারে। এটা প্রাইভেট কোনো বিচ না, এটা ওপেন বিচ। এই হচ্ছে আমাদের এমআরএ কিচেন টিম। আমরা এখন বিচের দিকে এসেছি, যেটা একটু আগে বলা হয়েছে। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি, যদিও এখন এখানে কোনো যথেষ্ট পরিমাণ টুরিস্ট নেই। এখন এখানে 1টার মতো বাজে। তো এখানে বেসিক্যালি টুরিস্টরা আসে দুপুর 3টার পরে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখানে একটু ফান করব, সুইমিং করব। আই মিন এই পাশটা আমাদের অপোজিটে আছে পাহাড়। এই পাহাড়গুলো আসলে অনেক বড় বড়। হ্যাঁ, খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। মানে দুই পাশে দুইটা জিনিস, এক পাশে বিচ আর এক পাশে পাহাড়। সো গাইজ, আজকে আমাদের দুপুরের যে খাবার দাবার সেটা হবে আফগান একটা রেস্টুরেন্টের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আফগান একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা আজকে দুপুরের খাবার দাবারটা সেরে নেব। এখন আমরা যাচ্ছি আর কি। চলেন যাওয়া যাক ভিতরে। আমার মনে হয় না খুব একটা ভিড় এখানে হবে। এই হচ্ছে ভিতরে বসার জায়গা। এটা আসলে আফগানিস্তানের যে ট্রেডিশনাল স্টাইল, তারা খাবার দাবারটা আসলে বেসিক্যালি এরকম বসেই করে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বলি মজলিস, হ্যাঁ হ্যাঁ, এটা বসে আরবিতে এটাকে মজলিসই বলে। একসাথে গোল করে খাও খাও। Yes. ট্রেডিশনাল স্টাইল। আমরা কোথায় বসছি মিতুল? আমাদের ওই পাশে। ওই পাশে না? হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন পাশাপাশি অনেকগুলা ইয়ে আছে। হ্যাঁ, ওয়াও, নাইস। হ্যাঁ, একসাথে সুন্নত ভাবে খাওয়া যাবে। সবাই অলরেডি বসে গেছে। আচ্ছা, খাবার আসে নাই। এদিকে তো মন্দির আছে নাকি? মন্দির। হ্যাঁ, আমাদের মেনুটাও অলরেডি চলে এসেছে এখানে। কিছুক্ষণের মধ্যে আমরা আজকের যে খাবার দাবার সেটা অর্ডার করবো। দেখা যাক কি কি হয় আজকে। আমরা হ্যাঁ, এখানে আফগানি স্পেশাল অর্ডার করব। ওয়াও, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের খাবার দাবার। এখানে যা কিছুই আছে এগুলি সব আফগানি ফুড।
এখন আমরা আমাদের যে লাঞ্চের খাবারটা এটা শুরু করব। আরো আসতেছে আরো কিছু আইটেম আমরা অর্ডার করেছি, সেটাও আসছে। ডাল এন্ড মিক্স ভেজিটেবল, ডাল অ্যান্ড মিক্স ভেজিটেবল। আফগানি স্পেশাল নান রুটি। এটা হচ্ছে আফগানি আফগানি নান রুটি। নান রুটি। বাংলাদেশে আছে কিন্তু এটা আফগানি স্টাইলের। এটা প্লেন পোলাও, কিশমিশ, তারপরে একটু চিকেন স্টক দিয়ে রান্না করে, আর এই যে ক্যারেট থাকে। আর এটার সাথে যাই হয়েছে আপনার ওই কাবাবটা আর কি অনেক টেন্ডার থাকে, জুসি থাকে। এটার প্রতিটা লোকমার মধ্যে অনেক মজা লাগে। খাইতেছে আরে দেখা এটা কি ওটা বুদ্ধি খাবারগুলোর টেস্ট আসলে খুবই ভালো। দিস দ্য ব্যাড আফগানি ট্রেডিশনাল ফুড আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অলরেডি আমাদের খাবার দাবার শুরু করে দিয়েছি। তো গাইস, এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে। আমরা দীর্ঘ একদিনের বেশি এখানে। তো এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের প্রিপারেশন অলমোস্ট ডান, সব কিছু গাড়িতে উঠিয়ে ফেলা হয়েছে। তো আমরা আবার দুবাইতে এখন ফিরে যাব। যেতে আমাদের অলমোস্ট 2 আওয়ার্স সময় লাগবে। জায়গাটা আসলে খুব অসাম একটা জায়গা ছিল, চারিপাশে পাহাড় দেখতেই পাচ্ছেন। আর অপোজিটে আছে আপনার বিচ, যেটা আগেও কয়েকবার বলেছি। তো যারা ইউএইতে আছেন অবশ্যই এই জায়গাতে আসবেন। এখানে এসে ক্যাম্পিং করতে পারেন বা ঘোরার জন্য আসতে পারেন, অনলি ফর। সো দেখা হবে ইনশাল্লাহ ফর দ্য নেক্সট ভিডিও। এখন আমরা অন আওয়ার ওয়ে টু হোম। সারাদিন অনেক আমাদের খাটনি হয়ে গেছে, অনেক পরিশ্রম হয়ে গেছে, অনেক টায়ার্ড। এখন দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা কি, যে ছিলাম ঠিক সেইভাবেই, কেরাসিন টাইপ। যে অবস্থায় ছিলাম ওইভাবে চলে গেছি। আশেপাশের রাতের সিনারি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, সিনারি বাইরে। তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আশা রাখি আরো বেটার করতে পারবো আমরা। তারপরও যতটুকু পারছি, বের হওয়ার পরে যে রাতের একটা যে সিন থাকে হ্যাঁ, আপনাদের সাথে এই 1 কিলোমিটার জায়গার মতন শেয়ার করতেছি। এই যে ডেট পাম্প গুলো আছে ওদিকে দেখা হ্যাঁ, এই যাচ্ছে না পাঁচটা অন্ধকারের সমুদ্র। জন্য। হ্যাঁ, হ্যাঁ। বাট ওই ডেট পাম্পের পিছনে আর কি বিচ, যেটা আজকে। কথা কইছিলাম ও কাকা, লাইট নাই লাইট নাই, মজা নাই but it's okay. ফোকাস আউট এটা শুনিতে হবে না, ফোকাস আমি কইরা নিছি ম্যানুয়ালি। স্কিপ করাই দিয়ে হ্যাঁ, যাওয়ার দৃশ্যগুলি আর কি সেকেন্ড এক্সিট, খুশি সেকেন্ড এক্সিট। আরে